কথা বয়ান করছে আলহামদুলিল্লাহ। তো এমন টান দিয়েছে বাবা, চোখ বন্ধ করে এমন টান দিয়েছে, চোখ খুলে দেখে আল্লাহর রহমতে একটা শ্রোতাও নেই। হ্যাঁ, এক বয়স্ক চাচা এখানে বসে আছে। হুজুর বলছে যাই হোক শুনুক আর না শুনুক, চাচা তো শুনছে। চাচাকে বলছে হুজুর আপনার বয়ান শোনার জন্য এখানে বসে আছি না, এই যে মাইক সেটটা ধরে রাখছেন এটা হলো আমার, আপনি সাথে নাম যেতেও পারছেন। এরকম হবে? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? তো আমি এদিকে বলেই যাচ্ছি আপনারা কোনো কিছুই বলছেন না, এরকম করে হবে? আপনাদের বলতে হবে যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে জায়গায় বলতে হবে আপনারা বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দয়া করে একটু পা ধরে বলবো ভাই একটু এগিয়ে আসি, উমরা বিল আহসানুল ভেরভেরি আহসানুল মাদ্রাসার দিকে এগিয়ে আসি আহসানুল মাদ্রাসার দিকে এগিয়ে আসি। কোরআনের কথা আমরা শুনবো, হাদিসের কথা আমরা শুনবো, শুনে মোরা আমল করি, এগিয়ে আসি আহসানুল মাদ্রাসার দিকে এগিয়ে আসি। বা এদিকে এগিয়ে আসি, কারা কত রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, এদিকে প্রচন্ড মানুষ হয়েছে। আমি কমিটিকে অনুরোধ করে বলবো আপনারা দয়া করে এই প্যান্ডেলের দিকে পাঠিয়ে দিবেন। আর মা বোনরা আপনাদেরকে বলবো আপনারা চেপে চেপে বসেন, দয়া করে বলছি মা আপনারা চেপে চেপে বসুন। এদিকে প্রচুর মানুষ আছে, তাদের বসার জায়গা কম হয়ে যাচ্ছে। আমি দয়া করে বলবো আপনারা এগিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কি জন্য? আমাদেরকে কি জন্য পাঠিয়ে দিয়েছেন? আমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আল্লাহর হুকুম, আল্লাহর উপাস্য মানার জন্য পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলেন রে বান্দা, এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর একমাত্র উপাস্য করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহ বندگی করার জন্য রে বান্দা। আজকে দুনিয়ার মধ্যে এসে আমরা মুসলমান বেহায়া হয়ে গেলাম, আজকে দুনিয়ার মধ্যে এসে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেলাম, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আজকে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে নাফরমানি করতে লাগলাম। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আমার এইভাবে যদি আপনি চলতে থাকেন রে বান্দা, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে রে বান্দা, ওই সময় আপনি যদি তওবা করেন কিন্তু কোনো তওবা কবুল করবে না। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আমার এখনো দুনিয়ার মধ্যে সময় আছে আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুমগুলো মেনে চলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে তোমরা আমল করো, পৃথিবীর মধ্যে তোমরা আমার হুকুমগুলো মানো, পৃথিবীর মধ্যে আমার নবীর সুন্নাহ নিয়ে চলো। ও বন্ধু, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আপনাকে আমি দুটো আমলের কথা বলে দেব, এই আমলগুলো যদি আপনি করতে পারেন রে বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে এই আমল দুটো করার কারণে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই এখানে কি দেখতে পাচ্ছেন নাকি গো? হ্যাঁ, জান্নাতের বাগানে ফ্রি ফায়ার। হায় 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 হায়, এদিকে শোনো ভাই, এদিকে। তো বলছিলাম পৃথিবীর মধ্যে যদি আপনি একটি আমল করতে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। আমলটা কি ভাই? আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আপনি যদি একটি আমল করেন রে বান্দা, আমল হলো পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআন শরীফকে পাঠিয়ে দিয়েছেন। এই কোরআনের জ্ঞান যদি অর্জন করেন, এই কোরআনকে যদি আপনি আয়াত করেন, কোরআনের
অনুসরণ যদি আপনি করেন, কোরআনকে মেনে নিয়ে যদি আপনি চলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে আপনাকে মাফ করে দেবে। এই কোরআন কিয়ামতের দিনে আল্লাহর সামনে গিয়ে বলবে, মালিক, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে এই ব্যক্তি আমি কোরআনের সঙ্গে বড় সম্পর্ক ছিল, এই ব্যক্তি আমি কোরআনের সঙ্গে বড় মহাব্বত ছিল, এই ব্যক্তির কোরআনের সঙ্গে আমি কোরআনের সঙ্গে বড় ভালোবাসা ছিল। ও আল্লাহ, দয়া করে মায়া করে আপনি এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে পৌঁছে দিন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা আমার, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই কোরআনের কথাগুলো শুনে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। আজকে আমরা এই কোরআনকে মানি না, আজকে আমরা কোরআনকে শিখার চেষ্টা করি না রে বাবা। এই কোরআনের মধ্যে কি রয়েছে? এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত, এই কোরআনের মধ্যে রয়েছে নাজাত রে বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি প্যারা বান্দা হতে চান, আল্লাহর নেক কাজের মাধ্যম দিয়েই হতে হবে। কি হতে হবে? কি হবে না? আপনি যদি আমল না করেন, আপনি যদি ইবাদত না করেন, আল্লাহর প্যারা বান্দা কেমন করে হবেন রে বান্দা? আজকে এই ভেরি অঞ্চলের মধ্যে, এই মাদ্রাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি এই মাদ্রাসার মধ্যে আপনার ছেলেকে পাঠিয়ে দেন, আপনার ছেলেটা কোরআনের হাফেজ হবে, আপনার ছেলেটা আলেম হতে পারবে। এই ভেরি মাদ্রাসার মধ্যে আপনার মেয়েকে যদি পাঠিয়ে দেন, আপনার মেয়েটা আলিমা হয়ে যাবে। আপনার মেয়েটা যখন আলিমা হয়ে যাবে, আপনার ছেলেটা যখন আলিম হয়ে যাবে রে বাবা, ওই যে আপনি যেদিন মারা যাবেন, 3 টুকরা সাদা কাপড় প্যাকেট করে যখন আপনাকে কবরের মধ্যে রাখবে, ওই সময় আপনি কি হবে? আপনাকে যখন জানাজার মধ্যে নেওয়া হবে, আপনার ছেলেটা যদি আলিম হয়ে যায়, আপনার মেয়েটা যদি আলিমা হয়ে যায়, আপনার ছেলেটা আপনার জানাজার মধ্যে দাঁড়িয়ে যাবে, দুটো হাত তুলে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবে, মালিক, আমার পৃথিবীর দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার জন্য কত কষ্ট করেছে, আমার জন্য কত কষ্ট করেছে গো আল্লাহ। আপনি তো আপনার পাক কালামের মধ্যে বলে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোন ছেলে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, আপনি কবুল করে নেন। আল্লাহ, আমি আজকে আমার বাবার জন্য দোয়া করি, আপনি আমার বাবাকে maaf করে দেন। আমার বন্ধুগণ, আপনি আপনার ছেলে যখন চোখের পানি দুটো ছেড়ে দেয়, আপনার ছেলে চোখের পানি, আপনার ছেলে চোখের পানি ছেড়ে দেওয়ার আগে ওই দিকে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতাগণ, তোমরা যাও, এই ব্যক্তিকে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম, এই ব্যক্তিকে তোমরা জান্নাতের মধ্যে পৌঁছে দাও। সম্মানিত হাজিরিন, এই কোরআনের কত মর্যাদা, কোরআনের কত মর্যাদা। আজকে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেছে। হ্যাঁ, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে কি সম্মান কমে না পারে? কথা বলেন, কমে কি না পারে? কথা বলছেন না কেন? কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই যে যখন কোরআন পড়ানো হয়, দেখবেন মক্তবে হোক অথবা মাদ্রাসায় হোক, কোরআন যখন পড়ে তখন দেখবেন একটা রেহাল রেখে দেয়। রেহালটা কিসের থাকে? প্লাস্টিকেরও থাকে এবং কাঠেরও থাকে। আচ্ছা, ওই কাঠ দিয়েই কিন্তু আজকে স্কেচ করা হয়েছে, হয় কি হয়নি? এই কাঠ কিন্তু দেখেন পায়ের নিচে পড়ে আছে। আর ওই কোরআন, ওই যে কোরআনের রেহালটা বানানো হয়েছে, সেটা কোরআনের সঙ্গে কি করা হয়েছে? কোরআনের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, যার কারণে সে রেহালের সম্মান বেড়েছে না কমেছে? আল্লাহু আকবার। এজন্য সম্মানিত হাজিরিন, কোরআনের সঙ্গে মহব্বত করতে হবে। আজকে আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমরা তো কোরআন শিখতে পারি নাই, আমরা কোরআনকে ইয়াদ করতে পারি নাই, কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারি না। আপনাদের এখনো সময় আছে, আপনারা যে ভুল করেছেন এই ভুলটা আপনার ছেলেকে করাবেন না, আপনার মেয়েকে ভুলটা করিয়েন না। আল্লাহু আকবার। এখন তো ইলম হাসিল করার জন্য, ইলম শিক্ষা করার জন্য খুবই সহজ। কি সহজ কেন কঠিন? বাড়ির কাছে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এখানে পাঠিয়ে দিলেই আলেম হতে পারবে। আপনারা যদি আলেম বানান, কত মর্যাদা রয়েছে জানেন? সম্মানিত হাজিরিন, আমাদেরকে আলেম করতে হবে এবং দ্বীনের শিক্ষা দিতে হবে। দ্বীন শিক্ষা করা কি প্রত্যেকটা নর ও নারীর উপরে ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে হিসাব দিবেন,
সম্মানিত হাজিরিন, এই দিন শিক্ষা করতে হবে। দিন শিক্ষা করলে কি জানবো আমরা সমস্ত ইসলামের যত হুকুম আহকাম রয়েছে আমরা সমস্ত কিছু জানতে পারবো। সাহাবারা কেমন মেনেছেন, আজকে সাহাবারা দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। কিভাবে পেয়ে গেল? এমনি পেয়ে গেল? আল্লাহু আকবার। তারা দ্বীনের সঙ্গে জড়িত ছিল, আল্লাহর হুকুমকে মেনেছে, এই দ্বীনকে মেনেছে। আজকে দ্বীন মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেব বাবা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন গরীব সাহাবা ছিলেন না বাবা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যেদিন বলে দিয়েছে এই দুনিয়ার মধ্যে থাকতে গেলে আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহর কোরআনকে শিখতে হবে, দুনিয়ার মধ্যে থাকতে গেলে নামাজকে আদায় করতে হবে। নামাজ হলো আল্লাহর হুকুম, এই নামাজ যদি আদায় না করেন তাহলে জান্নাতের মধ্যে যেতে পারবে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন এই কথাটা শুনতে পারলেন না বাবা, আল্লাহর নবী যেদিন বলে দিয়েছেন সেই দিন থেকে কোনদিন নামাজকে ছেড়ে দেয় না। আল্লাহর নবী যখন মসজিদে নামাজ পড়াতে যান, যখন নামাজটা শুরু হয়ে যায়, এদিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সবার পরে মসজিদের মধ্যে চলে যায়। নামাজটা যখন হয়ে গেল, নামাজ যখন আল্লাহর নবী যখন সালামটা ফিরিয়ে দিল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে আসে। এভাবে যখন একদিন দুদিন তিন দিন চলতে লাগলো রে বাবা, অন্যান্য সাহাবারা লক্ষ্য করে আব্দুল্লাহ আনসারী এমন কেন জানি করছে। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কেন জানি এরকম করতেছে। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, সবার শেষে নামাজের মধ্যে চলে আসে, আবার যখন সালামটা ফিরিয়ে দেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। আব্দুল্লাহর বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আবু বকর ডেকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে আছো কিনা? আব্দুল্লাহ আনসারী কোনো উত্তর দিলেন না, কোনো আওয়াজ দিলেন না। এরপরে ওমর ফারুক ডাকলেন, কোনো আওয়াজ দিলেন না। উসমান গনি ডাকলেন, কোনো আওয়াজ দিলেন না। আলী ডাকলেন, কোনো আওয়াজ দিলেন না। আমার বন্ধুগণ সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর নবী ডাকলেন, কোনো উত্তর নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে আবার যখন চলতে শুরু করলেন, ঘুরে যেতে লাগলেন। এমন সময় আব্দুল্লাহ আনসারী পিছন থেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমার বাড়িতে কিসের জন্য এসেছেন? আল্লাহর নবী ডেকে তখন বলে, আব্দুল্লাহ আনসারী তোমাকে যখন ডাকা হলো উত্তর কেন দিলে না? তিনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মুহূর্তে আমাকে সালাম দিয়েছেন, যে অবস্থার মধ্যে আমি ছিলাম, এমন এক অবস্থার মধ্যে ছিলাম আপনারা সালামের উত্তর দেওয়ার মতো শক্তি আমার ছিল না। আহা, আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে আছে, ঘরের মধ্যে আছে, কিন্তু আওয়াজ নেই। আল্লাহর নবী যখন সালাম দিয়ে দিলেন, কোনো উত্তর নেই, কোনো আওয়াজ নেই। সাহাবা ডাকলেন, কোনো আওয়াজ নেই। বলছে কেন? আব্দুল্লাহ আনসারী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছেন নামাজকে আদায় করতে হবে, নামাজ হলো আল্লাহর হুকুম, নামাজকে আদায় করতে হবে, নামাজ যদি আদায় না করি জাহান্নামের মধ্যে যেতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে আমি এত গরীব সাহাবা, এই মদিনার বুকের মধ্যে এত গরীব সাহাবী গো রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে মাত্র একটা কাপড় রয়েছে, আমার বাড়ির মধ্যে মাত্র একটা কাপড় রয়েছে গো ইয়া রাসূলুল্লাহ। যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, যখন আপনি নামাজ পড়াতে শুরু করেন গো নবী আমার ঘরের মধ্যে একটা গ্রন্থ করেছি, ঘরের মধ্যে এমন একটা গ্রন্থ করেছি, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আমার স্ত্রীকে আমি সেই গ্রন্থের মধ্যে রেখে ওই কাপড়টা পরিধান করে আমি নামাজ পড়াতে চলে যাই গো নবী আমার। আপনি যখন সালামটা ফিরিয়ে দেন, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসি, ওই কাপড়টা খুলে আমার স্ত্রীকে দেই, আমি গ্রন্থের মধ্যে নেমে যাই, আমার স্ত্রী নামাজ আদায় করে নেয়। এইভাবে আমরা দুজন নামাজ আদায় করি। আল্লাহু আকবার। আজকে সাহাবারা কেমন হুকুম মেনেছে, আল্লাহর কেমন হুকুম মানতেন।
আজ আমাদের বাড়িতে আজকে ঘর ভর্তি কাপড় রয়েছে, সুকেস ভর্তি কাপড় রয়েছে, কিন্তু নামাজের খবর নাই। আজকে দেখা যায় যে ঘরের মধ্যে যে কোরআন শরীফটা রেখে দিয়েছি, কোরআনের উপরে যদি হাত দেওয়া যায় এরকম মোটা হয়ে পড়েছে, ভুলু ভালু করে। আল্লাহু আকবার। একবার চিন্তা করে দেখেন ভাই, এই দুনিয়া কয়েক দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আজকে আপনি নামাজ পড়ছেন না, আপনি ইসলামের কথা মানছেন না, আপনি আজকে আল্লাহর হুকুম মানছেন না, যেই দিন কবরে চলে যাবেন সেই দিন আপনাকে ছাড় দেওয়া হবে না, মনে রাখতে হবে। সম্মানিত হাজির, এতদিন দেখতে 10 বছর 20 বছর 50 বছর 60 বছর হয়ে গেল, কিন্তু আজকে পেশাব করে পানি কিভাবে সেটাই জানি না। আল্লাহু আকবার। বড় কষ্ট লাগে। আজকে মুসলমান মার খাবে না, মার কে বলেন? আজকে আমরা এমন হয়ে গেছি, বেঈমানের মতো চলছে আজকে আমরা মুসলমান, নামে মুসলমান ভাই, কামে আর মুসলমান না। যে সাহাবারা দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে, আল্লাহু আকবার, তো আমরা আখেরি নবীর উম্মত হয়ে কেন পারবো না? কথা বলে এর কারণ হচ্ছে আমরা দিন থেকে সরে আছি, ইসলাম থেকে সরে আছি। আজকে দিন থেকে সরে থাকার কারণে আজকে মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, যেখানেই দেখা যাচ্ছে মুসলমান মার খাচ্ছে। কেন? আজকে এগুলো আমাদের কারণে হচ্ছে, আমাদের ভুলেগুলো। সম্মানিত হাজির, এখনো সময় আছে ইসলামের মধ্যে চলে আসুন, এখনো সময় আছে তওবা করুন, এখনো সময় আছে আপনি দিনের মধ্যে চলে আসুন। এভাবে কয়দিন চলবেন? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তওবা করুন। কেমন তওবা করবেন? ওই সাহাবাদের মতো তওবা করুন। সাহাবারা কেমন তওবা করেছেন? আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ছিলেন বাবা। মাইস ইবনে মালিক তিনি শয়তানের ধোঁকায় পড়ে একদিন জিনা করে ফেললেন। শয়তানের ধোঁকায় পড়ে জিনা হয়ে গেল। জিনা যখন হয়ে গেল আর থাকতে পারছে না রে বাবা, শরীরটা যেন কেমন লাগছে, আর সুস্থ থাকতে পারছে না, কেন জানি কেমন লাগছে রে বাবা। আর মাইস ইবনে মালিক সঙ্গে নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আমি জিনা করে ফেলেছি গো নবী আমার, গুনাহ করে ফেলেছি, আপনি আমার জিনা করেছি, এর বিচারটা আপনি আমার দুনিয়ার মধ্যে করে দিন। যখন জিনা শব্দটা নিয়ে আসলেন, আল্লাহর নবী সঙ্গে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিলেন। কেন? জিনা এত ভয়ঙ্কর, আল্লাহু আকবার, এত বড় জিনা, খারাপ। নবী যখন জিনার কথাটা শুনলেন, সঙ্গে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আল্লাহু আকবার। আজকে আমাদের কাছে তো জিনা আসান হয়ে গেছে। হয়েছে কি ভাই? হ্যাঁ, আজকে দেখেন স্কুল কলেজে যান, দেখা যাচ্ছে এখানে ছেলেমেয়ের কি অবস্থা। আমি মুর্শিদাবাদ স্টাডি করছি আলহামদুলিল্লাহ। তো আমাদের মাদ্রাসার সাথে একটা কলেজ ছিল। যখন দুপুরে যখন আমাদের টিফিনের টাইম হয়ে যেত, তখন আমরা ওই খাওয়া দাওয়ার জন্য আমরা ছাদে উঠতাম। তখন দেখতে পেতাম আল্লাহু আকবার। হুজুরকে বলতাম এগুলো কি হচ্ছে? বলছে ভাবছে কিছু করার নেই, যতটুকু পারি আমরা তাদেরকে বলি, কিন্তু না শুনলে কি করবেন? আজকে ওই ছেলেগুলো, ওই মেয়েগুলো আপনার আমার সন্তান, আপনি কি বলবেন? আপনি আমল করে, ইবাদত করে আজকে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার ছেলে মেয়েদেরকে শেখাবেন না। আপনি ভাবেন না যে আপনি ইবাদত করে, আমল করে জান্নাতে যাবেন, আর আপনার ছেলে মেয়েদেরকে আপনাদেরকে জান্নাতে যেতে দেবে? কখনো না। কিয়ামতের দিন যখন আপনার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন, আপনি জান্নাতে যখন ঢুকবেন, পিছন থেকে আপনার ওই ছেলেটা, ওই মেয়েটা টেনে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আজকে দুনিয়ার তোমরা ইবাদত করেছো, আমল করেছো, আমাদেরকে শিক্ষা দাওনি, আমাদেরকে তোমরা বলোনি, আমাদেরকে মাদ্রাসায় ভর্তি দাওনি, আমাদেরকে কোরআনকে শিক্ষা দাওনি, আমাদেরকে দুনিয়ার মধ্যে ইসলাম শিক্ষা দাওনি। আজকে তোমরা আমল করে জান্নাতে যাবে, আমরা জাহান্নামে যাব? এটা হতে পারে না। আমাদের সঙ্গে তোমাদেরকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার। বাপজি আমার, আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের ছেলেটাকে আলিম বানিয়ে দেন, আপনার মেয়েটাকে আলিমা বানিয়ে দেন, নচেত আপনার কোনো রাস্তাই নেই। আপনি যেভাবে চলছেন, যদি বলা হয় ভাই দিন রাত কয় ওয়াক্ত নামাজ পড়ছ, অনেকেই বলতে পারবো না। কি
যদি বলা হয় আজকে ফজর নামাজটা কে কে পড়েছেন হাত তুলতে যদি বলি হাত উঠবেই না এখানে। আল্লাহু আকবার। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, কত গুনাহ নেন। এই সব কিছু হিসাব কাল কিয়ামতের দিন দিতে হবে। আপনার জন্মের পর থেকে নিয়ে আপনি মৃত্যু পর্যন্ত কি করছেন কি করবেন সব কিছু এই যে দুটো ফেরেশতা বসে আছে টুকটুক করে লিস্ট করছে। কিয়ামতের দিন আপনি যখন বলবেন আল্লাহ আমি তো ভালো কাজ করেছি, রোজা করেছি, যাকাত দিয়েছি, আমল করেছি, ইবাদত করেছি, আমি তো অনেক ভালো কাজ করেছি আল্লাহ আমাকে জান্নাত দিন। তখন আপনি মিথ্যা কথা বলবেন, আপনার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, মুখ দিয়ে কোনো কথা বের হবে না। তখন এই ফেরেশতা এই লিস্ট তখন আপনার সামনে ধরা হবে, আপনারা সব কিছু মনে পড়ে যাবে। যুবক ভাইয়ের আমার আপনাদেরকে বলবো আমি এই দুনিয়া সারা জীবন থাকবো না ভাই। আল্লাহু আকবার। এজন্য আমাদের সময় আছে তওবা করে নেই, তওবা করব, সাহাবাদের মতো তওবা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে গুনাহ করার জন্য পাঠাই নাই। আমার বন্ধুগণ বলতেছিলাম আমি মাইস ইবনে মালিক নবীর দরবারে চলে গেল। নবী আমার ডিকি বলেন সাহাবারা তোমরা কি কোথায় আসো, শোনো তোমরা খবর নিয়ে দেখো, সাহাবী সত্যি জিনা করেছে কিনা। সাহাবারা খবর নিয়ে দেখবেন সত্যি তো জিনা করে ফেলেছে, জিনা হয়ে গেছে। আল্লাহর নবী তখন ডেকে বলবেন ও সাহাবারা তোমরা যাও মাজা পর্যন্ত গর্ত খনন করো। এই সাহাবীকে সেই গর্তের মধ্যে মাজা পর্যন্ত দাবাইয়া পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। জিনার থাকছে। হ্যাঁ, আমাদের যেটা আজকে বিচার হচ্ছে। আল্লাহু আকবার। নবীকে যখন এই কথা বলে দিবেন সাহাবারা সঙ্গে চলে যাবেন। ওই কি করবেন আল্লাহর নবীর কথা অনুযায়ী তাকে বিছানা করানো হবে। ওই যখন মাথা পর্যন্ত দাবানো হবে, এরপরে পাথর নিক্ষেপ করে যখন হত্যা করে দিবে রে বাবা, ওই সাহাবার শরীর থেকে এক ফোঁটা রক্ত এসে অন্য সাহাবার গায়ের মধ্যে লেগে গেল। যখন অন্য সাহাবার গায়ের মধ্যে লেগে গেল, ওই সাহাবা দেখি বলে এই কি হয় হয়ে গেল। ওই একজন নাফরমানের শরীরের রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেল, একজন জিনা করে রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেল। আল্লাহর নবী তখন দেখি বলবেন ও সাহাবী তোমরা শোনো এই কি বলছো তোমরা জানো না এই সাহাবী যে তওবা করেছে, এই সাহাবীর তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে পছন্দ করেছেন যে এই সাহাবীর তওবা যদি এই পৃথিবীর সমস্ত বেঈমানদেরকে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা করার কারণে প্রত্যেকটা বেঈমানকে আল্লাহ maaf করে দেবে। আল্লাহু আকবার। তারাও তওবা করেছে। হ্যাঁ, আর আমরা তওবা করি কি তওবা করি ভাই? সকালে তওবা করতে বিকালে সে গুনাহ শুরু করে দিয়েছে। তওবা মত তওবা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সারা জীবন থাকার জন্য পাঠায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কিছুদিনের জন্য পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি অল্প সময় দেওয়া হয়েছিল, আমি 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত হয়ে দুটো কথা বলে শেষ করেছি ইনশাআল্লাহ। কি গো মা বোনেরা ওদিকে বসে আছে, কিছু বলতে হবে না? মা বোনদের বসে কিছু বলতে হবে তো? তো সম্মানিত হাজিরিন, মা বোনদের তোমাদেরকে বলছি আমি যে দুনিয়ার মধ্যে তোমাদের জন্য জান্নাত তো খুবই সহজ, কঠিন সহজ। তোমরা এই আমল কটা করতে পারলে জান্নাতি। সম্মানিত হাজিরিন, আমার মা বোনদেরকে বলছি দুনিয়ার মধ্যে তোমরা 4টি আমল করতে হবে তোমাদেরকে। কয়টি বাপ? 4টি। এই 4টি আমল যদি আপনারা দুনিয়ার মধ্যে করতে পারেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া কঠিন সহজ হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর যে আমলটা হলো সেটা হলো দুনিয়ার মধ্যে আপনাকে নামাজের পাবন্দি করতে হবে। নামাজ যদি ঠিকমতো গুরুত্ব দিয়ে সময় মতো যদি আদায় করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিবেন। 1 নম্বর যেটা বলছি আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি বাবা, কারণ এরপরে অনেক বক্তাগণ রয়েছে, তাদেরকে কত সময় দিতে হবে কি হবে না। তো 2 নম্বর যে আমলটা আপনারা করবেন সেটা হলো রোজা রাখতে হবে দুনিয়ার মধ্যে। এই সামনে রোজা ভাই, আর কয়দিন আছে?
এক মাস হয়তো আছে, 1 মাস পরে রোজা চলে আসছে, রোজা রাখার জন্য ফরজ রাখতে হবে, রোজাকে রাখতে হবে, রোজাকে ছেড়ে দেওয়া যাবে না। মা বোনদেরকে বলছি, মা দুনিয়ার মধ্যে আপনারা আমলগুলো করুন। 2 নম্বর যেটা বললাম, দুনিয়ার মধ্যে রোজাটা রেখে দেবেন। 3 নম্বর বলছি, আপনার স্বামীর খেদমত করবেন। মা দুনিয়ার মধ্যে যদি স্বামীর খেদমত করতে পারেন, স্বামীকে যদি ভালোবাসতে পারেন, দুনিয়ার মধ্যে যদি স্বামীকে মহব্বত করতে পারেন, আপনার জান্নাতে যাওয়া খুবই সহজ হয়ে যাবে। এরপরে 4 নম্বর যে আমলটা করবেন সেটা হলো আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। শুধু মা বোনদেরকেই না, আমাদের প্রত্যেককেই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আজকে গুনাহ, মানুষ 20 লাখ জাহান্নামে যাবে 2টি কারণে। একটা হচ্ছে এই লজ্জাস্থানের কারণে, এটা হেফাজত না করার কারণে। আর 2 নম্বর হচ্ছে আমাদের জিহ্বার কারণে। এই জিহ্বা দিয়ে যত মিথ্যা কথা, যত ফাহিশা কথা আমাদের মুখ দিয়ে বের হয়। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এজন্য অল্প সময়ের মধ্যে আমাদেরকে আমল করে কবরের মধ্যে যেতে হবে। কিভাবে আমল করব? দুনিয়ার মধ্যে আমরা একত্রিত হয়ে যাব, আমরা মুসলমান সবাই একত্রিত হয়ে যাব, দুনিয়ার মধ্যে আমল করব, কেউ কাউকে থেকে হিংসা করব না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল মুসলিমু কাল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন, প্রত্যেকটা মুসলমান একটা শরীরের মতো, প্রত্যেকটা মুসলমান একটা শরীরের মতো। আল্লাহর নবী বলেছেন যে কোন শরীরের মধ্যে যদি, আপনার শরীরের মধ্যে যদি আপনার মাথার মধ্যে আঘাত করা হয়, আপনার সম্পূর্ণ শরীরটা জাগ্রত হয়ে যায়। আপনার পায়ের মধ্যে যদি আঘাত করা হয়, আপনার সম্পূর্ণ শরীরটা জাগ্রত হয়ে যায়। আপনার হাতের মধ্যে যদি আঘাত করা হয়, সম্পূর্ণ শরীরটা জাগ্রত হয়ে যায়। আল্লাহর নবী বলে দিয়েছেন, এরকম ভাবে আমার মুসলমান ভাই পৃথিবীর যে কোনায় বাড়ি থাকুক না কেন, যে জায়গায় বসবাস করুক না কেন, এক মুসলমান ভাইকে যদি কষ্ট পায়, এক মুসলমান ভাইকে যদি কষ্ট করা হয়, সেই কষ্ট যদি আপনার কষ্ট না হয়, আল্লাহর নবী বলে দিয়েছেন আপনি পুরোপুরি ঈমানদার হতে পারেন নাই। আজকে তার কষ্ট, আপনার কষ্ট হতে হবে। আমার ভাই কষ্ট পাচ্ছে, এদিকে আমি কষ্ট পাচ্ছি না, কিছু মনে করছি না, যাই হয় না, তার কষ্ট আপনার কষ্ট হতে হবে। আল্লাহর নবী বলে দিয়েছেন, আজকে এই দুনিয়ার মধ্যে আমরা কেউ কাউকে মহব্বত করি না, হিংসার নজরে সবাইকে দেখি। এটা যদি কমাতে না পারেন, বাবা দুনিয়ার মধ্যে আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আর বেশি কথা বলবো না, আপনাদেরকে এতটুকুই বলে আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি। আর খাস করে এখনো দেখেন বাইরে ঘোরাফেরা করতে ভলান্টিয়ার ভাই কি করছেন আপনারা? পাঠিয়ে দেন, দেখেন কি অবস্থা এদিকে। জান্নাতের বাগান খালি পড়ে আছে, আপনারা ওদিকে বাজারে ঘোরাফেরা করছেন। কমিটির ভাইদেরকে বলছি আপনারা পাঠিয়ে দেন। এত দূর থেকে বক্তা নিয়ে আসা হয়েছে, তারা দেখে কি বলবে? ভাই চলে আসি, আমাদের জায়গার বদনাম আমরা করব না ভাই। যারা এখনো বাইরে আছে, রাস্তায় আছি, আমরা চলে আসব। আপনাদের প্রধান অতিথি চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তিনার মুখ থেকে সুন্দর সুন্দর তিনি কথাগুলো শুনবেন। সম্মানিত হাজিরিন, আর শেষ দোয়া না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহকে দেখিয়ে দেন যে গুনাহ মাফ না করে শেষ দোয়া না নিয়ে এই মেহফিল থেকে আমরা বেরিয়ে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত নামিয়ে দেন, সকলকে কবুল করে নেক এবং আমার জন্য খাস করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ খুব নগণ্য একজন বান্দা, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। খাস করে আল্লাহ যেন আমাকে এই দ্বীনের পথে অটল রেখে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং দ্বীনের কাজগুলো করার তৌফিক দেয়। এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া, তখন পর্যন্ত আমাদের সম্মুখে হাফেজ মাওলানা সাইদুল ইসলাম স্যার অনেক মূল্যবান বক্তব্য প্রদান করছেন আমাদের সম্মুখে। বড় দামি দামি কথা হাদিস ও কোরআনের আলোকে আমাদের সম্মুখে পেশ করলেন। তো ভাই, আমরা প্রত্যেকেই সেই কথাগুলো খালি শোনা নয়, শোনার পরে সেটা আমাদের চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমার মহতরম সাইদুল ইসলাম সাহেবকে এতক্ষণ সময় পর্যন্ত হাদিস ও কোরআনের বক্তব্য রাখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। যাই হোক ভাই, এখন আপনাদের সম্মুখে আসছে
মাওলানা হাবিবুর রহমান, শিক্ষক, খেরবাড়ি হাই খেরবাড়ি হাই স্কুল। এটা তো আব্দুল এটা আগে সেটা আগে কবা না, সেটা আগে যাই হোক ভাই, এখন আপনাদের সম্মুখে আসছেন মুফতি আব্দুর রাজ্জাক আমিনী, পশ্চিমবঙ্গ।